বাংলাদেশকে নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতের ভয়ঙ্কর কিছু মাস্টার প্ল্যান ফাঁস করে দিয়েছে দ্য মিরর এশিয়া। তারা বলছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে ভীষণ অ্যাক্টিভ। ইউনূস সরকারকে শিবির, হেফাজত, হিজবুত তাহরির দ্বারা ইনফ্লুয়েন্সড দেখিয়ে জনবিচ্ছিন্ন করা, বিএনপির সাথে ভারতের কূটনীতিকদের যোগসাজশ, বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে গোয়েন্দা সংস্থা রয়ের যোগসাজশ এবং বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার বিভিন্ন পরিকল্পনা, রোডম্যাপ, মাস্টার প্ল্যান তারা এর মধ্যে হাতে নিয়েছে। তাদের এই ইনভেস্টিগেটিভ জার্নালের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া থাকবে। মূল পয়েন্টগুলো একটু দেখা যাক। 1. 16 জুলাইয়ের পর ছাত্র আন্দোলনের পরিস্থিতি যখন শেখ হাসিনার অনুকূলে যায়, তখন হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন 28শে জুলাই। কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনকারীদের তারা যেভাবে বুকে, মাথায় এবং চোখে গুলি করে হয় মেরে ফেলেছে অথবা চিরতরে অন্ধ করে দিয়েছে, ঠিক একই কায়দায় বাংলাদেশেও তারা শত শত ছাত্র এবং জনতাকে চোখে গুলি করেছে অথবা মাথায় গুলি করেছে। কাউকে করেছে পঙ্গু, কাউকে চিরতরে অন্ধ এবং বেশিরভাগ মানুষকেই মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে। 2 নম্বরে তারা যেটা বলেছে, র 5 আগস্টের পর দুটো প্রতিবিপ্লবের চেষ্টা করে। 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব তারা সংগঠিত করতে চেয়েছিল। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন এবং অনেক মিডিয়ায় এসেছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনার গ্রামের বাড়ি কোথায়, থানা কোথায়, উপজেলা কোথায়, সেই সংখ্যালঘু সমাবেশে আগত অনেকেই তাদের ঠিকানা বলতে পারছিলেন না। 10 আগস্টের সেই সংখ্যালঘুদের মাধ্যমে প্রতিবিপ্লব করানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় কুপরিকল্পনা করা হয় 15 আগস্টকে ঘিরে, সেটিও ব্যর্থ হয়। তবে তারা বলেছে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ পলিটিক্স, আওয়ামী লীগেরই কৌশল ছিল। তার সাথে রয়ের কোনো সংশ্লিষ্টতা তারা খুঁজে পায়নি। 3. শেখ হাসিনা ভারতে অত্যন্ত ব্যস্ত আর নিরাপদ সময় ব্যয় করছেন। অতি সম্প্রতি ভারতের ডজনখানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে শেখ হাসিনার সাথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনার দেখাশোনা করছেন এবং তার সাথে প্রায়ই বৈঠক করছেন। 4. দ্য মিররের ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী ভারত এই মুহূর্তে 2 নৌকায় পা রেখে চলতে চায়। প্রথমত, ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে। 5. নরেন্দ্র মোদীর কার্যালয়ের একটি সূত্র বলছে তারা জামাতে ইসলামের সাথে আলোচনা করতে রাজি, তবে জামাতের জন্য তারা আলোচনার দরজা খুলতে চান না, কেবল জানালা খুলতে চায়। 6. র এই মুহূর্তে জোর চেষ্টা করছে ইউনূস সরকারের নাম আর উদ্দেশ্যকে প্রশ্নবোধক বানাতে। বয়ান এস্টাবলিশ করতে চাচ্ছে যা ইউনূস সরকারের ওপর শিবির, হেফাজত ও হিজবুত তাহরিরের প্রভাব বা ইনফ্লুয়েন্স রয়েছে। 7. হেফাজত ইসলামের একটি অংশের সাথে গোয়েন্দা সংস্থা রয়ের দীর্ঘদিনের যোগাযোগ আছে। তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনূস সুদখোর, তিনি আমেরিকার এজেন্ট, কোনোভাবে তার কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি হবে এবং আরও কিছুদিন সময় পেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে। এই গ্রুপকে জামাতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। 8. এখন গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে
আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেয়া। 9, এর মধ্যে আমেরিকা বিরোধী 3 জন বামপন্থী রাজনৈতিক দলের সাবেক ছাত্রনেতার সাথে পশ্চিম বাংলায় দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘক্ষণ আলাপ করে ভবিষ্যতে একসাথে কাজ করার কথা বলেছেন। 10, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রত্যেকের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে দেওয়া হয়েছে। ভিক্টর 2 হল রয়ের একটি প্রোটোকল, যার কাছে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 11, অন্যদিকে আন্দোলনকারী সমন্বয়কদের নিয়ে ও তাদের আদর্শিক ধারণা নিয়ে দিল্লির 2টি ও আসামের একটি থিঙ্ক ট্যাঙ্ক গত 20 দিন ধরে গবেষণা করেছে। 3টি সংস্থার রিপোর্ট বলছে, সমন্বয়করা যে দল গঠন করতে যাবে তা হবে একটি ভারত বিরোধী রাজনৈতিক দল। বামপন্থী বৈপ্লবিক ধারণা তারা পোষণ করলেও তাদের সাথে ধর্মের বিরোধ থাকবে না। এই আদর্শের ফলে মূলত দেশের বামপন্থীদের রাজনৈতিক স্পেস একেবারে শূন্য হয়ে যাবে, এরকমটাই তারা মনে করছে। ফলে তারা বামদের সাথে তরুণদের একটি দ্বন্দ্ব তৈরি হবে বলে ধারণা করছেন। সেই চিন্তা থেকেই বামপন্থী ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করছে। 12, আওয়ামী লীগ রাজনীতিতে বহাল থাকবে, যার কলকাঠি থাকবে দিল্লিতে বসে শেখ হাসিনার হাতে। এ কারণেই শেখ হাসিনা আর তার সকল মন্ত্রীবর্গের বাংলাদেশের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নেয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছুই করবে ভারত। 13, ভারত মনে করছে বিএনপি আমলে বরং আওয়ামী লীগ বেশি নিরাপদ থাকবে। বিএনপির নানা সংকট সামনে চলে আসলে বিএনপি এবং জামাতে ইসলামের ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হলে আওয়ামী লীগ দারুণ একটা সুবিধা পাবে। 14, ভারত বেশি দিন ছাত্রদের রাজনীতির মাঠে দেখতে চায় না। এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে নভেম্বরের মধ্যে হিজবুত তাহরীর ও শিবির প্রভাবিত সরকার বলে একটা অস্থিরতা তৈরি করা। অন্যদিকে নির্বাচনের পরিবেশের কথা বলে আগামী 6 মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসা।